হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে যাদের 6 সেমিস্টারে তোমাদের যে CC14 পেপারটা আছে, তো সেই পেপারের বিগত 3 বছরের প্রশ্নপত্র অর্থাৎ 2021, 22 এবং 23 সালে যে প্রশ্নপত্র, তো সেটা আলোচনা করবো। তারা বলবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো তোমাদের যে CC14 যে প্রশ্নপত্র হয় 3 বছরের, তো সেটা আমরা জেনে নিই। প্রথমে দেখো তোমাদের 2023 সালের যে প্রশ্নপত্র হয় তোমাদের আলোচনা করি। দেখো প্রথম প্রশ্ন, শর্ট কোশ্চেন দেখো তোমাদের, কবে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়? নেক্সট, ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন? সিয়েটো কবে গঠিত হয়? ওয়ার্স চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? পরের প্রশ্ন, ইউরোপের কোন দেশ মরোটভ পরিকল্পনা গ্রহণ করেছিল? নেক্সট, পরের প্রশ্ন, চ ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? নেক্সট, হোচিমিন কে ছিলেন? তারপর, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? নেক্সট, কোন দেশের বিরুদ্ধে আলজেরিয়ার মুক্তি সংগ্রাম সংগঠিত হয়েছিল? তারপর, কোন দুটি দেশের বৈদেশিক সম্পর্ককে 1970-এর দশকে পিং পং কূটনীতি বলা হয়েছিল? ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? নেক্সট, মিখাইল গর্বাচেভ কে ছিলেন? তারপর, নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? তারপর, নারীবাদী লেখিকা বেটি ফ্রিডেন রচিত একটি গ্রন্থের নাম লেখো। নেক্সট, লাস্ট প্রশ্ন, দ্য এজ অফ এক্সট্রিমস, দ্য শর্ট 20th সেঞ্চুরি 1940 to 1991 গ্রন্থের রচয়িতা কে? এবার দেখো তোমাদের 5 মার্কসের প্রশ্ন 2023 সালে। দেখো, ন্যাটো সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ট্রুম্যান নীতি কাকে বলে? গ, বিশ্ব রাজনীতিতে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কিভাবে উত্তেজনা সৃষ্টি করেছিল? বার্লিন অবরোধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, সুয়েজ সংকট বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। বিংশ শতকে আফ্রিকার উপনিবেশীকরণ সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, সোভিয়েত রাশিয়ার ইতিহাসে পেরেস্ত্রোইকার তাৎপর্য বিশ্লেষণ করো। 1990-এর পরবর্তী এক মেরুর বিশ্ব ব্যবস্থার আবির্ভাব ব্যাখ্যা করো। এবার দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন, ঠান্ডা লড়াই কি শুধুমাত্র একটা ভাবাদর্শগত সংঘাত ছিল? নেক্সট, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল? তারপর, কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল বিশ্লেষণ করো। নেক্সট, 1948 থেকে 73-এর মধ্যে আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস বিবৃত করো। তারপর, বিংশ শতকের শেষে ঠান্ডা যুদ্ধের অবসান কিভাবে হয়েছিল? নেক্সট, বিশ্বায়নের উপর একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। তো এই ছিল তোমাদের 2023 সালের প্রশ্ন আলোচনা করলাম। এবার যারা ইংলিশ ভার্সনে আসো তাদের জাস্ট আমি দিয়ে দিচ্ছি, পারলে তোমরা দেখে নিও। প্রথমে তোমাদের শর্ট কোশ্চেন দিচ্ছি, তারপর তোমাদের যে 5 মার্কস এবং 10 মার্কস সেটা তোমাদের দিয়ে দিলাম। আর 2022 সালের প্রশ্নপত্র বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আমার সঙ্গে করতে পারো। আমি তোমাদের অফলাইনে যে শিয়ালদা সোমনাথ কলেজ এবং বেহালা সাইডে যে সোসনা কলেজ তার কাছেই পড়ে যাই, এবং তোমরা চাইলে তোমরা অনলাইন ক্লাসও করতে পারো। তোমাদের জন্য কিন্তু দুটো অনলাইন ক্লাস ডেমো তোমরা করতে পারো। আর তোমাদের ক্লাস ফেব্রুয়ারির 10 তারিখ থেকে তোমরা একটু ক্লাস স্টার্ট করবো 6 সেমিস্টার, যদি কেউ পড়তে চাও যোগাযোগ করতে পারো। নেক্সট দেখো তোমাদের 2022 সালের প্রশ্নপত্র। প্রথম প্রশ্ন, কোন বছর ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়? নেক্সট, ন্যাটো কবে গঠিত হয়? তারপর, সুয়েজ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন? নেক্সট, কিউবান সংকট কবে দেখা দিয়েছিল? তারপর, আরব লীগ কবে গঠিত হয়? তারপর, ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নেতা কে ছিলেন? ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? চীনে গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়েছিল? নেক্সট, সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলনে কোন সোভিয়েত নেতার অবদান অস্বীকার করা হয়েছিল? নেক্সট, কোন বছর বিশ্ব ব্যাংক গঠিত হয়? তারপর, ইয়াসের আরাফাত কে ছিলেন? তারপর,
মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন? আরব ইসরায়েলের মধ্যে ওসলো শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? নেক্সট, গ্লাসনস্ট কথাটির অর্থ কি? লাস্ট প্রশ্ন, বরিস ইয়েলৎসিন কে ছিলেন? তো এই ছিল তোমাদের 2022 সালের যে ছোট প্রশ্ন। এবার দেখো তোমাদের 5 মার্কসে দেখো তোমাদের যে প্রশ্ন। প্রথম প্রশ্ন, মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, হাঙ্গেরীয় সংকট নিয়ে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, কিউবা সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। কেনিয়ার মাও মাও আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। দাঁতাত বলতে কি বোঝো? 1990 থেকে 91 সালের উপদ্বীপের যুদ্ধের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। লাস্ট প্রশ্ন 5 মার্কসের বর্ণ বৈষম্য বা আপারথেইডের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এবার দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সূচনা পর্বে ট্রুম্যান বিধান কি ভূমিকা পালন করেছিল? নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে পূর্ব ইউরোপের সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট, 1950 ও 60-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি লেখো। নেক্সট, ভিয়েতনাম যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। লাস্ট প্রশ্ন, 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। এবার দেখো যারা ইংলিশ ভার্সন আছো তাদের প্রথমে আমি শর্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমাদের আলোচনা করছি না। এরপর দেখো তোমাদের 5 মার্কস এবং 10 মার্কস দিয়ে দিচ্ছি, তোমরা পারলে দেখে নিও, আমি আলোচনা করছি না। এবার দেখো তোমাদের 2021 সালের দেখো তোমাদের যে প্রশ্নপত্র আছে C14-এর প্রথম প্রশ্ন, পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? নেক্সট, ফাল্টন বক্তৃতা কে দিয়েছিলেন? তারপর, ন্যাটো কবে গঠিত হয়? ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়েছিল? নেক্সট প্রশ্ন, হোচিমিন কে ছিলেন? নেক্সট, কোন বছর হাঙ্গেরীয় সংকট দেখা দিয়েছিল? বর্গের ছ, কার নেতৃত্বে চীনে সাংস্কৃতিক বিপ্লব পরিচালিত হয়? ঝ, কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? নেক্সট, পিএলও বা প্যালেস্টাইন মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা কে ছিলেন? টয়ের প্রশ্ন, আলজেরিয়ার মুক্তি সংগ্রাম কোন দেশের বিরুদ্ধে সংগঠিত হয়? তারপর, কঙ্গো কবে স্বাধীন হয়েছিল? নেক্সট, দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন? তারপর, গর্ভাচেভ কে ছিলেন? লাস্ট প্রশ্ন, এক মেরু বিশ্বের উত্থান কোন দেশকে প্রবল শক্তিশালী করে তুলেছিল? এবার দেখো তোমাদের যে 5 মার্কসের প্রশ্নগুলো আছে। প্রথম প্রশ্ন, ট্রুম্যান নীতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। বার্লিন অবরোধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের ওপর একটি টিকা লেখো। এবার দেখো পরের প্রশ্ন, সুয়েজ সংকট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, 1950-এর দশকে চীন সোভিয়েত সম্পর্কের অবনতি আলোচনা করো। নেক্সট, 6 দিনের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপর, পিংপং কূটনীতি বলতে কি বোঝো? লাস্ট প্রশ্ন 5 মার্কসের পেরেস্ত্রয়িকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এবার দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস লেখো। তারপর, গণপ্রজাতন্ত্রী চীনের জন্ম আন্তর্জাতিক রাজনীতিকে কতটা প্রভাবিত করেছিল? তারপর, কোরিয়া যুদ্ধের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, ইন্দো চীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কিভাবে হয়েছিল? লাস্ট প্রশ্ন, আন্তর্জাতিক অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। তো এই ছিল তোমাদের 2021 সালের CC14 যে হিস্ট্রি অনার্স পেপারের যে প্রশ্নপত্র আলোচনা করলাম। তো তোমাদের 3টে ইয়ারের প্রশ্নপত্র আলোচনা করে দিলাম। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি C13, DSC B3, DSC A3 তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। আর যারা ইংলিশ ভার্সন আছো তাদের প্রথমে আমি তোমাদের যে শর্ট কোশ্চেন ফার্স্ট টাইমে দিয়ে দিচ্ছি, তারপর তোমাদের 5 মার্কস এবং 10 মার্কস আলোচনা করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো এইটুকুই।